হয়তো আমি বলতে পারবো না ও ধরো, কিন্তু যদি শত্রু আসে যার যা আছে তাই নিয়ে পারবেন তো আপনারা, পারবেন তো আপনারা? যদি করেন তো এ দোষ জিহাদির হবে না। এর বক্তৃতা তো শেখ সাহেবের বক্তৃতা, আমার দোষ দেন। শেখ সাহেব তো বলিছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো। এখন আবার সব জিনিস ঝাঁপাই পড়লে হবে না। একজনের ঘরে আগুন লেগেছে, এখন মসজিদে বলা হচ্ছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো। এখন একজনের হাতে ছিল তেলের ড্রাম, তো চিন্তা করি ইমাম সাহেব যখন বলি যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো, এখন ও নিয়ে গেছে তেল, মেরিয়েছে তেল, আগুন বাড়বে না কমবে? আর একজন নিয়ে যাচ্ছিল ঘি, তো মসজিদে ঘোষণা যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই, ও ঘি নিয়ে ঝাঁপাই পড়েছে। আর একজন নিয়ে যাচ্ছিল টেরাকে কাঠ, তো একজন বলছে এই ভাই শুনুন এই ঘোষণা হয়েছে যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ো, ও সেই টেরাক নিয়ে ঝাঁপাই পড়েছে। তাহলে কি ও আগুন নেববে না আরো জ্বলবে? সুতরাং ঝাঁপাই পড়তে বলতিস বলি একবার যাত্রার ঘাড়ে ঝাঁপাই পড়েন না, বুঝে শুনে পড়বেন। আল্লাহ বোঝার তৌফিক দিক। তাহলে যে জিনিসটা বলতেছিলাম সেটা হলো দুনিয়ার সব জ্ঞান মানুষ অর্জন করবে। এখন তো মানুষ অর্জন করেছে হাতের মুঠোর ভিতরে পৃথিবী। হাতের মুঠোর ভিতরে কি? ওই যে ভাই মুঠোর ভিতরে পৃথিবী। যদি বলেন হুজুর ও লোকের হাতের মুঠোর ভিতরে পৃথিবী আসলো কি করে? ওনার ভাই অথবা ছেলে থাকে আমেরিকায়, এখন বলতেছে বাজান তুই কি খাচ্ছিস আমি একটু দেখবো। এবার ছেলে ভিডিও কলে কল দিয়েছে, বাবাও ভিডিও কল অন করে ধরেছে, ছেলে কি খাচ্ছে আমেরিকায় বসে দেখা যাবে না? যাবে না? জোরে বলেন যাবে না? যাবে না? ছেলে বিমানবন্দরে উঠবে, বাপ মা বলতেছে বাজান তুই যে বিমানে উঠতেছিস